2024 ইংরেজিতে সিটেট দিয়েছিলেন তাদের অফিসিয়াল আনসার কি এইমাত্র প্রকাশ পেয়েছে। তো এবার আমি অফিসিয়াল আনসার কির মতে আপনাদের ক্লাসগুলো কন্ডাক্ট করছি। তো অফিসিয়াল আনসার কির মতে আমি সবগুলো ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দেবো, সুতরাং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন এবং অফিসিয়াল আনসার কির মতে আপনাদের কার কয়টি কারেক্ট অবশ্যই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন যদি চ্যালেঞ্জ করার হয় তাহলে কোন প্রশ্ন আমরা এবার সবাই মিলে ডিসকাস করবো যে কোন কোন প্রশ্ন আমাদের চ্যালেঞ্জ করা যায় কিনা না সে নিয়ে আমরা ডিসকাস করবো। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে ভাই, তো চলুন দেরি না করে আজকের যেটা সেট এটা হচ্ছে আমাদের কাছে যে সেট রয়েছে পেপার 2। তো পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো, তারপর ক্রমান্বয়ে আমরা সবগুলো ডিটেলসে এক এক করে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, এখানে প্যাসেজ ছিল। তো প্যাসেজে দেখুন কারেক্ট আনসার এখানে প্রথম প্রশ্ন দিয়েছিল সন্ধি বিচ্ছেদ। তো সন্ধি বিচ্ছেদ দেখুন 91 কারেক্ট আনসার হচ্ছে সুযোগ অচ্ছ স্বচ্ছ, সেটা 100% কারেক্ট। আমরা আগেও ভিডিও বানিয়ে তৈরি করেছিলাম, এখানে এই অ্যান্সারটাও ছিল। তারপর দেখুন কোয়েশ্চন নম্বর 92, পারিতোষিক বিতরণের পর সবাই প্রদত্ত হোম ব্রণের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল। তো এটা কারেক্ট আনসার ছিল বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা, এটা ছিল তার মূল উদ্দেশ্য। তারপর আমরা দেখি নিচের কোনটি বিক্রম হোমব্রুমের সঠিক চেহারার বর্ণনা নয়। কোয়েশ্চন নম্বর 93, তো এটা কারেক্ট আনসার হচ্ছে তার চেহারা দখলে 70-এর কাছাকাছি, অর্থাৎ তার চেহারা দেখলে 70-এর কাছাকাছি বয়স বলে মনে হয়। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে এটি। তারপর দেখুন পরবর্তী প্যাসেজ থেকে যে প্রশ্ন এসেছিল আমাদের, হেমব্রুনের বক্তৃতা অনুযায়ী কোন বিবৃতিটি সত্য নয়। তো এটা কারেক্ট আনসার স্বাধীনতা পূর্ববর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসত না, এটা কারেক্ট আনসার। তো বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে, তো এটা কারেক্ট আনসার হচ্ছে বন বিভাগ। ঠিক আছে, এটা কারেক্ট আনসার বন বিভাগ। আমরা যে আনসারটা বলেছিলাম সেম টু সেম এখানেও রয়েছে। তারপর দেখুন কি বলেছে, এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন আমরা বনকে সেবা করিতাম। এই বাক্যটা 96-এর কোয়েশ্চন নম্বর, এটা জটিল বাক্য, 100% কারেক্ট। ঠিক আছে, পারিতোষিক শব্দটির বিশেষ্য পদ কোনটি। এটা কোয়েশ্চন নম্বর 97, এটা কারেক্ট আনসার আমাদের হবে পরিতোষ। ঠিক আছে, এটা কারেক্ট আনসার হয়ে গেল এবারে পরিতোষ। তারপর দেখি আলোচ্য গদ্যাংশটিতে মূলত কোন বিষয়ের বর্ণনার অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তো এটা কারেক্ট আনসার 98-এর প্রশ্ন আমরা ডিসকাস করি। তাহলে এটা কারেক্ট আনসার হবে কি বিক্রম হেমব্রুমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কি। তারপর দেখি শোভা আমার ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম। চলিত বাক্যটিতে যদি আমরা এই বাক্যটিকে যদি চলিত ভাষা রূপান্তর করি তাহলে আমাদের কি দাঁড়াবে। কোয়েশ্চন নম্বর 99, অপশন নম্বর টি ইজ দ্য রাইট আনসার। শোভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে, এটা শুনলাম, এটা হবে কারেক্ট আনসার অপশন নম্বর 3। তো আপনারা অ্যাকর্ডিং টু সেট অনুযায়ী আপনারা আপনাদের অপশনগুলো একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন। তারপর দেখুন একটি কবিতা, তো একটা কবিতা থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই কবিতার প্রশ্নগুলো আনসার কী আমরা দেখি। কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে। কবিতাটিতে কার মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে, কারেক্ট আনসার হচ্ছে নির্যাতিতা কন্যার মায়ের। ঠিক আছে ভাই, তো বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত হয়েছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি পিচাসরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে তাদের। ঠিক আছে, কবি এখানে ভারত মাতাকে কটি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্তি হতে বলেছিলেন। এটা কারেক্ট আনসার এখানে হবে 4টি। ঠিক আছে ভাই, চারটা রূপ ধারণ করেছিলেন, এটা 4 হবে কারেক্ট আনসার। পাশবিক শব্দের বিশিষ্ট শব্দ কোনটি। পাশবিক শব্দের বিশিষ্ট শব্দ এখানে কারেক্ট আনসার আমাদের 103-এর কারেক্ট আনসার হয়ে যাবে। পাশবিক শব্দের কারেক্ট আনসার হয়ে গেল এখানে পশু। ঠিক আছে, তো সংহার শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। কোয়েশ্চন নম্বর 104-এ যদি দেখি সমার্থক শব্দ নয় কোনটা, কারেক্ট আনসার হচ্ছে এখানে ঐক্য ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি কবিতায় কন্যা সন্তানের মায়েরা কীভাবে প্রতিবাদ জানাতে চান। তো এটা কারেক্ট আনসার কী হবে 105। তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নম্বর 3, টিচার্সদের সঠিক শাস্তি দিতে চান, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখুন প্যাডাগজির কয়েকটা প্রশ্ন, প্যাডাগজি 15টা প্রশ্ন। আমরা পদ্যাংশ এইমাত্র সমাধান করলাম। এবারে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের যে প্যাডাগজির সেকশনের প্রশ্নগুলো। তো প্যাডাগজির সেকশনের প্রশ্নগুলো আমরা ডিসকাস করব। গল্পের সময় এবং স্থানকে কি বলা হয়। প্রথম প্রশ্ন, গল্পের সময় এবং স্থানকে কি বলা হয়, এটা কারেক্ট আনসার হবে প্রেক্ষাপট।
কারেক্ট অ্যান্সার প্রেক্ষাপট আমরাও যেটা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম ক্লাসের সময়, সেটা সবগুলো কারেক্ট অ্যান্সার। প্রেক্ষাপট আমরা বলেছিলাম, ঠিক আছে ভাই। তারপর দেখুন, ভারতবর্ষে বহু ভাষাতত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে? তো এটা কারেক্ট অ্যান্সার। 107 নম্বর প্রশ্নের এটা কারেক্ট অ্যান্সার। ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়, এটা অফিসিয়াল আনসারটির মধ্যে, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর আমরা দেখি, বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত, কারণ কি? কারণ এটি কি করে? এটা কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 108, এটা কারেক্ট অ্যান্সার। শিশুর সংস্কৃতি ও ভাষাকে মূল্য দেয়, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন, এটা তালিকা দেওয়া আছে, এই তালিকার মধ্যে আমাদেরকে মিলাতে হবে কোনটার সঙ্গে কোনটা কারেক্ট। তো এটা কারেক্ট অ্যান্সার আমাদের কোয়েশ্চেন নম্বর 109। তো এটা করে কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর 4, সংযোগমূলক ভাষা শিক্ষণ। তো সংযোগমূলক ভাষা শিক্ষণ মানে হয়ে যাবে কি ব্যাকরণ উদ্দীপক হিসাবে ভাষা শেখানো। তারপর হচ্ছে আমাদের বিয়ের 4, এখানে একের 1 বলেছে, ঠিক আছে, দেখে নেওয়া যাক। তো একের 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তো একের 1 যদি হয় তাহলে হবে কি সংযোগমূলক ভাষা শিক্ষণ মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে ভাষা শিক্ষণ। তারপর হবে প্রত্যক্ষ পদ্ধতি মানে হবে যে ডাইরেক্ট মেথড মানে ব্যাকরণ উদ্দীপক হিসাবে শেখানো হচ্ছে। তারপর ব্যাকরণ অনুবাদ মানে কিছু লিখিত সাহিত্যিক পাঠ। আর পশ্চিমবঙ্গের নতুন পদ্ধতি মানে ওয়েস্ট নিউ মেথড যাকে বলা হয়, এটা কারেক্ট অ্যান্সার হবে সাইলেন্ট মেথড, ঠিক আছে, সাইলেন্ট রিডিং যাকে বলা হয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, ভারতবর্ষের ভাষাগুলির সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? 110। তো এটা কারেক্ট আনসার হবে নিচের কোনটি সত্য নয়? তো এটা কারেক্ট আনসার হবে সংস্কৃত একটি ভারতীয় আধুনিক ভাষা, এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। শিক্ষণের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে? ঠিক আছে, এটা কারেক্ট আনসার কী হবে? 111। এটা কারেক্ট আনসার, এখানে কী হয়ে যাচ্ছে? এটা কারেক্ট আনসার হবে আচরণবাদী ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে ভাই, আচরণবাদী ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ রিসিপটিভ স্কিল কোনগুলা? কোয়েশ্চেন নম্বর 112। তো রিসিপটিভ স্কিল এটা হচ্ছে কি শ্রবণ এবং পঠন, এটা হবে রিসিপটিভ স্কিল, এটা হচ্ছে কারেক্ট আনসার। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি, একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে, এই পদ্ধতিতে ভাষা শিক্ষণকে কি বলা হতে পারে? তো এটা কারেক্ট আনসার 113, এটা কারেক্ট আনসার হবে কোলাবোরেটিভ লার্নিং বা সহযোগী শিক্ষণ, মানে কি সবাই মিলেমিশে শিখবে, একসঙ্গে শিখবে, এটা কোলাবোরেটিভ লার্নিং থেকে আর কি আনসার হতে পারে? এর থেকে আর বেটার আনসার কিছু হতে পারে না ভাই। নেক্সট প্রশ্ন দেখি, একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটা কার্য দিলেন, নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত? একজন শিক্ষক কী করলেন? তিনি রেস্তোরাঁয় কিছু শব্দ ব্যবহার করলেন, পরিচিত ঘটালেন, কার্য দিলেন। এই যে উদ্দেশ্য, এই পাঠের উদ্দেশ্য হওয়ার তার উদ্দেশ্য কী ছিল? কারেক্ট অ্যান্সার 114। তো এটা কারেক্ট অ্যান্সার, আমরা যা বলেছিলাম 100% কারেক্ট, সবগুলো কারেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করা ইজ দ্য রাইট অ্যান্সার। স্বরভঙ্গি, স্বর, ঝুঁক, ছন্দ এই ধরনের ভাষাতাত্ত্বিক কার্যগুলিকে কি বলা হয়? 115। তো এটা কারেক্ট আনসার, এখানে এটা বলা হয়েছে, এটা অফিসিয়াল আনসার কি সেটা দিয়েছে ছন্দবিদ্যা, কিন্তু এই ক্ষেত্রে আমার একটু ডাউট রয়েছে, এটা আপনার একটু বিবেচনাধীন থাকলো। স্বরভঙ্গি, স্বর, ঝুঁক এবং ছন্দ, ঠিক আছে, যদিও সেটা ছন্দ হলে ছন্দবিদ্যা, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমরা স্বরভঙ্গি করি, স্বর করি, ঝুঁক করি বা ছন্দ উচ্চারণ করি, সবগুলো কিন্তু আমাদের সাউন্ডের সঙ্গে রিলেটেড থাকে ভাই। যেহেতু সবগুলো সাউন্ডের সঙ্গে রিলেটেড থাকে, তাই আমার মনে হয় এটা কারেক্ট আনসার ধ্বনিতাত্ত্বিক হওয়া হয়তো বা উচিত ছিল, সেটা আপনারা যদি ক্লেম করেন তো একটু আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তবে আমি 100% কিছু বলতে পারছি না, কারণ অফিসিয়াল আনসারকে যা দেয় সেটা দেখে শুনে সেটা আপনারা একটু বিচার বিবেচনা দিন, সেটা করবেন। কিন্তু অফিসিয়াল আনসার ক্ষেত্রে কিন্তু এটাকে কিন্তু আমাদের ছন্দবিদ্যা হিসাবে কিন্তু তারা ধরেছে। নেক্সট দেখি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা ও অভিক্ষার প্রভাবকে আমরা কি বলতে পারি? 116 নম্বর কোয়েশ্চন। এটা কারেক্ট আনসার হবে ওয়াশব্যাক প্রভাব বা ওয়াশব্যাক যেটা রয়েছে পরিচ্ছন্নমূলক প্রভাব, এটা 100% কারেক্ট। একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসেন।
শিক্ষণ কার্যের জন্য তিনি কি করেন, এটা কারেক্ট আনসার কী হতে পারে? তিনি সংবাদপত্র, মেনু কার্ড বা ট্রেন টিকিট এই ধরনের বস্তুগুলো তিনি নিয়ে আসলেন পড়াবার জন্য। তো এই শিক্ষণ কার্যের জন্য তিনি করলেনটা কি? 117 কারেক্ট আনসার হবে। শিক্ষণকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য তিনি যথার্থ উপাদান ব্যবহার করলেন, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি একদম শেষ পর্যায়ে চলে আসছে, আর 3টা প্রশ্ন আছে, দেখে নিন। শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? অর্থাৎ শ্রবণভিত্তিক কার্যকলাপের সঙ্গে নিচের কোন বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়? 118। তো এটা কারেক্ট আনসার হচ্ছে বক্তাদের লিঙ্গ। এটা 100% কারেক্ট, কারণ আমরা ছেলে বক্তৃতা দিচ্ছে না মেয়ে বক্তৃতা দিচ্ছে সেটা আমাদের কথা নয়। আমরা মূল কথা হচ্ছে বক্তৃতা শোনা, ভালো বক্তৃতা শোনা। ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখি একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা, সম্পত্তি বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটিয়া অভিনয় করতে বললেন। অন্য ছাত্রদের তাদের দেখতে এবং সংলাপ উপভোগ করতে বললেন। এই প্রক্রিয়াটিকে আমরা কি বলবো? 119। তো এটা আমরা বুঝতে পারছেন, এটা কারেক্ট আনসার। এখানে কি হচ্ছে? চরিত্র অভিনয় ইজ দ্য রাইট আনসার। তো শ্রবণ কিসের সঙ্গে সংযুক্ত? এটা 100% কারেক্ট। এটা ধ্বনিতত্ত্ব শনাক্তকরণ এবং তার অর্থ খুঁজে বের করা, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার 120 নম্বর প্রশ্ন। ঠিক আছে। তো এই প্রশ্নের এই ছিল আমাদের অফিসিয়াল অ্যাকর্ডিং টু আনসার কি। তো আপনারা এই আনসার কি অনুযায়ী আপনারা মিলিয়ে আপনাদের স্কোর কত হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। তো পরবর্তীতে এই ধরনের ক্লাস আপনারা কন্টিনিউ পাবেন। তো পরবর্তী যারা সিটেট দিচ্ছেন বা দেবেন, তো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে খুব শিগগিরই আমরা পরবর্তী সিটেটের জন্য আমরা ক্লাস স্টার্ট করব। এবং এই প্রশ্নে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ঠিক আছে। আর যারা ভিডিওটি লাইক করেনি এখনই খুব তাড়াতাড়ি শীঘ্রই লাইক করে দেবেন, কারণ একটা মোটিভেট আমরা বৃদ্ধি হয়। ঠিক আছে। আর তার পরবর্তী যে পেপার ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে সেটা খুব শিগগিরই আমরা নিয়ে আসবো। সাথে থাকুন। ধন্যবাদ।